বন্ধুরা, এই সেই স্থান যেখানে বনবাসে দেওয়া হয়েছিল রামের স্ত্রী সীতাকে। অনুমান করা হয় প্রায় ১৫০০ বছর আগের এই প্রাচীন বৌদ্ধ বিহারটি। এই বিহারকে কেন্দ্র করে রয়েছে নানা গল্প কাহিনী। বন্ধুরা, আজ আমি যাচ্ছি ইতিহাসের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান সীতাকোট বিহার। এই গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক স্থানটি ঘুরে এর সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা নানা কারণেই বিখ্যাত। এখানে রয়েছে একটি প্রাচীন বৌদ্ধ বিহার, কাগজে যার নাম সীতাকোট বিহার, তবে স্থানীয়রা বলে সীতারকোট। বন্ধুরা, বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাধীন গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মৌজার মারাস নামে এই প্রত্যন্ত গ্রামে এই প্রাচীন বিহারটি অবস্থিত। বন্ধুরা, এবার গ্রামের মেঠো পথ ধরে এগোতে থাকলাম গন্তব্যের দিকে এবং উপভোগ করতে থাকলাম গ্রামের চারপাশের সৌন্দর্য ও মনোরম পরিবেশ। নবাবগঞ্জ বাজার থেকে এই বৌদ্ধবিহারের দূরত্ব হচ্ছে ৩ কিলোমিটার। বাইকে আসতে আমার সময় লেগেছে ২০ মিনিটের মতো। বন্ধুরা, বিরামপুর শহর কিংবা নবাবগঞ্জ বাজার থেকে এই স্থানটিতে আসতে চাইলে আপনারা অটোরিকশার মাধ্যমে আসতে পারবেন। অনেক প্রতীক্ষার পরে আমরা অলরেডি চলেই এসেছি এই প্রাচীন বৌদ্ধ বিহারে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। বন্ধুরা, আজকে আসছি আমি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাধীন গোলাপগঞ্জ ইউনিয়নের মারাস নামে এই প্রত্যন্ত গ্রামে। আমার পিছনে আপনারা যে ধ্বংসাবশেষ প্রাচীন বৌদ্ধবিহারটি দেখছেন, এর নাম হচ্ছে সীতারকোট বা সীতারকোট বিহার। আজকে আমরা এই প্রাচীন ধ্বংসাবশেষ বৌদ্ধবিহারটি ঘুরে দেখব এবং জেনে নিব এর পিছনের ইতিহাস। চলুন। এটি হচ্ছে বিহারের প্রধান প্রবেশদ্বার। চলুন বন্ধুরা, ভিতরে প্রবেশ করা যাক। বিহারটির প্রবেশদ্বারের অংশে রয়েছে তোরণ কমপ্লেক্স এবং 2টি প্রহরী কক্ষ, যা প্রবেশপথকে রক্ষার জন্য ব্যবহৃত হতো। এর গঠন প্রণালী ও বিভিন্ন প্রাপ্ত বস্তু দেখে প্রত্নতাত্ত্বিকবিদরা মনে করেন বিহারটি নির্মিত হয়েছিল 7ম থেকে 8ম শতাব্দীর মধ্যে। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি তরুণ কমপ্লেক্স ও প্রহরী কক্ষ, যা প্রবেশ পথকে রক্ষার জন্য ব্যবহার করা হয়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে এখানে একটা প্রহরী কক্ষ আছে এবং অপর সাইডে ওইদিকে একটা প্রহরী কক্ষ আছে। বন্ধুরা, স্থানীয় আদিবাসীদের মতে রামের স্ত্রী সীতাকে যখন বনবাসে দেওয়া হয়েছিল, তখন তিনি এই প্রাচীন বৌদ্ধ বিহারে আশ্রয় নিয়েছিলেন এবং সেই কারণেই এই বিহারটির নামকরণ করা হয় সীতাকোট বা সীতারকোট বিহার। সীতাকোট বিহার আবিষ্কৃত হয় 1968 সালের প্রথম খননের পর। এরপর 1972 থেকে 73 সালের দিকে আবারও খনন কাজ চলে। বর্গাকৃতির এই বিহারটির দৈর্ঘ্য 65 মিটার এবং প্রস্থ 65 মিটার। খননকালে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষের সঙ্গে পাওয়া যায় বেশ কিছু হস্তান্তরযোগ্য প্রত্নবস্তু। বিহারটির উত্তর বাহুতে রয়েছে 1.83 মিটার প্রশস্ত প্রধান প্রবেশপথ। এই পথের অবস্থান আজও সুস্পষ্ট। বৌদ্ধ ভিক্ষুদের জন্য তৈরি 41টি কক্ষের চিহ্ন পাওয়া যায়। কক্ষগুলো সারিবদ্ধভাবে বর্গাকৃতির বিহারটিকে ঘিরে তৈরি করা হয়েছিল। এক একটি কক্ষর দৈর্ঘ্য 3.5 মিটার এবং প্রস্থ 3.35 মিটার। এগুলোর পিছনেই রয়েছে 2.44 মিটার প্রশস্তের টানা দেওয়াল। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রতিটি কক্ষের প্রবেশ পথ কিন্তু আলাদা আলাদা। এখানে ওই সাইডেও কক্ষ আছে, এখানেও একটা কক্ষ দেখতে পাচ্ছি। চলুন ভিতরে যাই কক্ষটির। আর প্রতিটি কক্ষের এরকম দেওয়ালে রয়েছে কুলঙ্গি। এই যে কুলঙ্গি দেখতে পাচ্ছেন, এখানে বৌদ্ধ ভিক্ষুরা তাদের নিবেদন মূর্তি, পুঁথি এবং প্রদীপ জ্বালাতেন এই স্থানটিতে। তারা ওই সময়ে বিভিন্ন রকম আসবাবপত্র, বই, মূর্তি স্থাপন করতেন এই স্থানে। এবং প্রতিটি কক্ষের দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন ধ্বংসাবশেষ
ইটগুলো খসে খসে পড়ছে। এই সাইডে দেখুন রয়েছে, প্রতিটি কক্ষের সঙ্গে অ্যাডজাস্ট আছে বারান্দা। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন বারান্দা, এটি এরকম বারান্দা এই সাইডেও আছে। খুব সম্ভবত দক্ষিণ দিকের কেন্দ্রীয় কক্ষটি ছিল প্রধান মন্দির। প্রধান মন্দিরটির সম্মুখে বারান্দা সহ 5টি কক্ষ পাওয়া যায়। পণ্ডিতদের অভিমত এগুলো শৌচাগার হিসাবে নির্মাণ করা হয়েছিল, যার ছাদ ঢালাইয়ের জন্য চুন, সুরকি এবং ভার বহনের জন্য কড়ি কাঠের ব্যবহার দেখা যায়। সীতাকোট বিহারে পোড়ামাটির ফলক নেই, যা পাহাড়পুর বা শালবন বিহারের মতো অন্যান্য বিহারের বৈশিষ্ট্যের সঙ্গে ভিন্নতা এনে দিয়েছে। তবে বগুড়ায় অবস্থিত ভাসু বিহারের সঙ্গে সীতাকোট বিহারের আকার এবং আয়তনের বেশ মিল রয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি বিহারের কেন্দ্রবিন্দুতে, মাঝখানে আছি। মাঝখানে একটা এরকম সুবিশাল তাল গাছ রয়েছে। তো এখানে দেখতে পেলাম এই তাল গাছের গোড়ায় নিচে বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ, এখানে ইট রয়েছে, পড়ে আছে, দেখতে পাচ্ছেন ইটের টুকরোগুলো। তো বন্ধুরা, ইটের টুকরোগুলো সাক্ষী দিচ্ছে কালের। তো ইটের টুকরোগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এই 1500 বছরের আগের এই প্রাচীন বিহারটি। দেখুন আপনারা, এখানে অনেক ইটের টুকরো আছে এরকম। যে আমি ইব্রাহিম শাহ, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা থেকে এসেছি। আমার সঙ্গে আমার বন্ধুরাও আসছে, যাদের বাড়ি বিভিন্ন জেলায়। আমাদের ইচ্ছা যে অজানা জায়গাগুলো দেখার, পুরাতন যে ঐতিহ্য বহন করছে যে জায়গাগুলো, সেখানে যাওয়ার। এরই ধারাবাহিকতা আমরা আজকে আসছি দিনাজপুরের এই সীতাকোট বিহারে। তো আমরা এসে আসলে খুবই মুগ্ধ যে আমাদের দিনাজপুরে অতীত, ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এখনও যে একটা বিহারের স্মৃতি ধ্বংসাবশেষ এখনও দাঁড়িয়ে রয়েছে। তো খুবই ভালো লাগতেছে এখানে এসে, আমরা খুবই খুশি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে যারা দর্শনার্থী, পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসে, এখানে তারা বসতে পারবে, সুন্দর ব্যবস্থা করছে। এই যে দেখছেন, অনেক সুন্দর জায়গাটা বসার জন্য। উদ্ধারকৃত প্রত্ন সামগ্রীর মধ্যে ব্রোঞ্জ নির্মিত একটি বোধিসত্ত্ব পদ্মপাণি এবং বোধিসত্ত্ব মজুশ্রী মূর্তি সীতাকোট বিহার থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শন। মূর্তি দুটির গঠনশৈলী থেকে অনুমান করা যায় এগুলো 7ম থেকে 8ম শতাব্দীর তৈরি। এই বিহারের অধিকাংশ প্রত্ন সামগ্রী সংরক্ষিত আছে দিনাজপুর মিউজিয়ামে। সীতাকোট বিহার বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা, যা বৌদ্ধ ধর্মের ঐতিহ্য এবং স্থাপত্য শৈলী সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে। এটি আমাদের সংস্কৃতি ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ভবিষ্যৎ প্রজন্মর জন্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই প্রাচীন বৌদ্ধ বিহার থেকে। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন জায়গায়, নতুন ভিডিওতে।